আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো এখানে আজকে হাফসা একটু বায়না ধরলো, সকালবেলা উঠাই বলতেছে আম্মু আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাও, চিড়িয়াখানায় নিয়ে যাও। আমারও শরীরটা তেমন ভালো না, চিড়িয়াখানায় যাব না বলছি পরে যাব। সে সেটা শুনবেই না, তার ভালোই লাগে না, ঘরে নাকি তার খারাপ লাগে, একটু ঘুরতে ইচ্ছা করে। তা এখন ওকে বলছি। তা হাফসাকে নিয়ে আমাদের বাসার পাশেই একটা গ্রাম আছে, গ্রামে ওইখানে একটা লোকে কয়েকটা গুড়া পালে। তাই আমি বললাম চলো আমরা ওইখানে যাই। সে এখানে আসবেই না, সে বড় চিড়িয়াখানায় যাবে। তা আমি বললাম বুঝায় শুনায় নিয়ে আসলাম, চলো যাই, ভালো না লাগলে তারপর আগামী শুক্রবার তোমাকে নিয়ে যাবো। সে কোনো রকম একটু রাজি হইলো, রাজি হয়ে যে আসলাম। আইসা দেখি তো বড় এটা ছেলে গরু ঘোড়া, এটা এখানে বাইদা রাখছে, ছটপট ছটপট করতেছে, এটা অনেক পাগলা নাকি। তা আমি বললাম তুমি কি উঠবা ঘোড়ায়? এখন বলতেছে হ্যাঁ। তারপর ওই লোক বললো কি না এখানে উঠা যাবে না, এটা অনেক পাগলা, লাথি দেয়, তারপরে কামড় দেয়। ওই যে মুখটা বেঁধে রাখছে, মুখ দিয়ে নাকি কামড় দেয়। তা হাফসা এখানে দাঁড়ায় দাঁড়ায় ঘোড়াটা দেখে একটু আনন্দ পাইলো। তাই বলতেছে, এখন আবার বলতেছে আম্মু তাহলে ওর নাকি বাচ্চা হয়েছে, তাহলে ওর বাচ্চার কাছে যাব। তা আমি বললাম, ওই লোকরা আবার বললাম যে আচ্ছা বাচ্চাটা কোথায় আছে? বলছে ও বাচ্চা ওর মার সঙ্গে ওই সাইডে ঘাস খাচ্ছে। তা আমি ও বুঝাই টুজাই বললাম এটা দেখো তুমি, তারপর আমরা ওই সাইডে যাই, তারপর ওর বাচ্চার সাথে আর ওর মার সাথে দেখা করব। যাই হোক উনি দেখতেছে দেখার পরে তা ওনার এটা দেখেও মন ভরে না, সে ওইখানেই যাবে, বায়না ধরলো। আর ও ঘোড়া তো এর পাশে ও পাশে খালি আপ ডাউন করতেছে, মানে সে যে কী করবে সে নিজেই যায় না ঘোড়া। যা হোক, তাই হাফসাকে নিয়ে আসার পরে এখন উনি আবার খুশির জ্বালায় ওখান থেকে একটা দৌড় দিয়ে বলতেছে কি আম্মু আমি ঘোড়ার কাছে যাব। এখন সাইডে আবার একটা কাঁঠাল গাছ আছে, ও আর আমি করলাম কি বলতেছে কি হাফসা কাঁঠাল ছিঁড়বা। এই দুই মাই যে আর কি কাঁঠাল ছিল। এখন ও বলতেছে আম্মু তুমি পড়ে যাবো। তা আমি একবার একটু ঢং করে বললাম যে আমি পড়ে গেছি। এখন ও টাইনে উঠাচ্ছে, আমি উঠতে চাচ্ছি না। যা করছে একটু মজা করে ওর মনটা খুশি করলাম। এখন এই সাইডে চলে আসলাম, ওই যে সেই ঘোড়ার বাচ্চা, এই যে এটাও ছেলে ঘোড়া। তাই হাফসা ওটার সাথে একটু খেলাধুলা করতেছে। এই ঘোড়া ওদিকে যায়, উনি একটু আবার ভয় পায় আবার এদিকে আসে। ঘোড়াটাও হয়েছে গিয়ে বাবার মতো, বাবা যেমন পাগলা, ঘোড়াটার মাথা আবার কিউট একটা সুন্দর চাঁদের মতো উঠছে। কত সুন্দর লাগছে না ঘোড়াটা, সাদা একটা চাঁদ, অনেক সুন্দর লাগছে কিউট বাচ্চাটা। তা হাফসাও অনেক আনন্দ বলে ওই যে ঘোড়াটার মা, আর এই যে ঘোড়ার বাচ্চা, আর ওই প্রথম যেটা দেখেছে ওটা হচ্ছে ঘোড়ার বাবা। তা হাফসা এখানে একটু মজা করতেছে। তাই এই অবস্থা। যাক হাফসাকে এখানে হাফসাকে একটু আনন্দ দিতে পারলাম। হাফসা এখানে ওই ঘোড়ার বাচ্চাটা নিয়ে খেলাধুলা করলো, একটু কাছে যায় আবার আইসা পড়ে, ভয় পায়, প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু সাহস করতে পারতেছে না যে যাব। বাচ্চাটাও অনেক কিউট, খুব সুন্দর একটা কিউট বাচ্চা, একদম সেম বাবার মতো হয়েছে। এখন হাফসা আবার এখানে দেখাই দিচ্ছে, ওখানে হচ্ছে গিয়া ওই ঘোড়ার মা আছে, এই তো ওই যে ঘোড়ার মা বাবা সবই ওইখানে আছে। আবার এখানে দুটো ছাগলের বাচ্চা। হাফসা বলতেছে আম্মু দেখো। এখানে আবার আমরা একটা গেট থেকে ঢুকলাম, উপরে একটু উঁচা, নিচে একটু নিচের দিকে ঢালু। তাই আমি হাফসাকে বললাম মজা করে, হাফসা দেখো মানে পাহাড় থেকে নামি দুইজনে দৌড় দেয়া। তারপর সাইডে একটু ফুল গাছ দেখলাম, ফুল গাছের সাথে হাফসা একটু মজা করতেছে। আবার হাফসা আনন্দই পাইলো। যাক আমি অনেক খুশি হলাম হাফসার আনন্দ দেখা। রাস্তা দিয়ে একটু মজা করে হাঁটতেছে, ডুলতেছে, একটু কি বুনবুন করে কি যেন একটু গান গাচ্ছে বোধ হয়। তাই এই হাফসার আজকে খুশি হইলো। আমি তো মনে করছি যাক খুশি হয় না। এখানে আবার সামনে একটা খালি জায়গার ভিতরে অনেক সবজি লাগাইছে, যে লাল শাক, তারপরে পুঁই শাক, অনেক কিছু লাগাইছে। তো হাফসাকে বলতেছে হাফসা তুমি পাড়ায়ও না, নষ্ট করো না,
নষ্ট হয়ে যাবে। তো ও বলতেছে কি আম্মু না আমি ফাঁকা ফাঁকা পাড়া দেবো। এখন ও কীভাবে ফাঁকা ফাঁকা পাড়া দিচ্ছে, এই যে কীভাবে যাচ্ছে, এই যে এভাবে কি যাওয়া যায়? আমি বলছি পড়ে যাবা। তারপরে উনি যায় একটু নাচানাচি করতেছে, বাস ওনার খুব মজা লাগতেছে নাকি এটা। তা এখানে আবার ওই যে একটা কি আসলো, ওই যে একটা কুকুর। এখন আমি আবার বলতেছি হাফসা দেখো দেখো তোমার বন্ধু এসে গেছে, বন্ধু। ও তো দেখে দিছে দৌড়, সেই দৌড়।